আর এই মুহূর্তে গার্ডেন রিচের ঘটনার দিকে নজর রাখবো। গার্ডেন রিচের বহুতল বিপর্যয়, সেই বিপর্যয় চাঞ্চল্যকর তথ্য। গ্রাউন্ড ফ্লোরের আগে টপ ফ্লোরে ফ্ল্যাট, নিচের তলার আগে সব থেকে উঁচু তলায় তৈরি হয়েছিল ফ্ল্যাট। জমির মালিকের দাবি মেনেই এই কাজ হচ্ছিল। 2022-এর ডিসেম্বর থেকে এই নির্মাণ কাজ সেখানে চালানো হচ্ছিল। পুলিশের জেরাতে এমনই দাবি ধৃত প্রমোটারের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, রবিবারই মধ্যরাতে গার্ডেন রিচে সেখানে যে বহুতল ভেঙে পড়ে, যাতে মৃত্যু হয় 10 জনের, এবং সেই ঘটনাতেই এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। নিচের তলায় নয়, বরং একেবারে আপার ফ্লোরে সেখানেই প্রথম কাজ শুরু হয়েছিল। ওপর তলার ফ্ল্যাট নির্মাণের কাজ চালানো হচ্ছিল। এই ঘটনাতে ধৃত প্রমোটারকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই কিন্তু জানতে পেরেছে পুলিশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, পুলিশ কি জানতে পেরেছে ওই প্রমোটারকে জিজ্ঞাসাবাদ করে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেটা কিনা মোহাম্মদ ওয়াসিম, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যে নির্মীয়মান বাড়ি যেটা ভেঙে পড়েছে, সেই নির্মীয়মান বাড়ির কিন্তু একদম তার ভিত থেকে আরম্ভ করে বা তার যে নিচের ফ্লোর গুলো, অর্থাৎ এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে আরম্ভ করে যে 4 নম্বর ফ্লোর অব্দি কিছুরই কাজ হয়নি সেভাবে। এবং ভিতও যে খুব মজবুত ভাবে গাঁথা হয়েছিল এমনটাও কিন্তু নয়। কিন্তু সবার আগে এই যে 5th ফ্লোরে সেখানে কাজ হচ্ছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 5th ফ্লোরের কেন কাজ আগে সবার আগে তড়িঘড়ি করে 5th ফ্লোরের কাজ করছে, কারণ যার নামে এই জমি তার ফ্ল্যাট দেওয়ার কথা ছিল 5th ফ্লোরে, এবং সেই কারণের জন্যই তড়িঘড়ি তার 5th ফ্লোরে কাজ করা হচ্ছিল। এবং সেই কারণের জন্য পুলিশের অনুমান যে সেই কারণের জন্যই কিন্তু এই ভার না নিতে পারায় সেই যে ফ্ল্যাট, নির্মীয়মান ফ্ল্যাট চাষের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ঠিক এই কারণেই যে ওপরের আগে কাজ হচ্ছিল এবং সেই ভার নিতে না পেরেই বিল্ডিং ভেঙে পড়েছে বলে এমনটাই পুলিশ অনুমান করছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 5 তলার আবাসন, সেখানে হয়েছে 16টি 500 বর্গফুটের ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। একদম 16টি একসঙ্গে 16টি 500 বর্গফুটের ফ্ল্যাট তৈরির কাজ চলছিল, এবং প্রতি বর্গফুটের দাম ছিল 1500 থেকে 1600 টাকা। সুতরাং একটি ফ্ল্যাটের দাম হচ্ছে প্রায় 8 লক্ষ টাকা। এবং সেই যে 5 তলার যে ফ্ল্যাট, সেখানে যে 16টি যে ফ্ল্যাট, সেটাই কাজ চলছিল, এবং তার দরুনই এরকম একটি দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে গার্ডেন রিচের ঘটনাতে উঠে এসেছে। গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনা, এবং সেই ঘটনাতেই যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের সেই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে গ্রাউন্ড ফ্লোরের আগে টপ ফ্লোরে ফ্ল্যাট তৈরির কাজ করা হচ্ছিল। নিচের তলায় আগে সব থেকে উঁচু তলাতে তৈরি করা হচ্ছিল ফ্ল্যাট। জমির মালিকের দাবি মেনে এই কাজ হচ্ছিল। 2022-এর ডিসেম্বর থেকে অবৈধভাবে এই নির্মাণ কাজ হচ্ছিল পুলিশের জেলায় দাবি ধৃত প্রমোটারের। আপনারা জানেন, গার্ডেন রিচের বহুতল রবিবার মধ্যরাতে ভেঙে পড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মৃত্যুর ঘটনা ঘটেছে 10 জনের। এবং সেই ঘটনাতেই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ধৃত প্রমোটারকে জিজ্ঞাসাবাদে। অন্যদিকে এই গার্ডেন রিচের দুর্ঘটনার পরেই তৎপর লালবাজার। অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সব থানাকে এই নির্দেশ দিয়েছে লালবাজার। লালবাজারের তরফ থেকে নির্দেশে বলা হয়েছে কত বেআইনি নির্মাণ ডেপুটি কমিশনারদের রিপোর্ট দিতে হবে। লালবাজারের সেই রিপোর্ট পাঠাবেন ডেপুটি কমিশনাররা। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, লালবাজারের এই যে গার্ডেন রিচের ঘটনা, তারপরেই কিন্তু লালবাজার নড়ে চড়ে বসলো বলা চলে। এবং লালবাজারের নির্দেশ সমস্ত ডেপুটি কমিশনারকে, 10টা যে ডেপুটি কমিশনার রয়েছে 10 জন, তাদেরকে প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকেই করা নির্দেশ যে সমস্ত থানাকে, তাদের জুরিসডিকশনে সমস্ত থানার আন্ডারে যেসব বেআইনি নির্মাণ চলছে
সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং সেগুলো যাতে যে বেআইনি নির্মাণ চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং কত সেই বেআইনি নির্মাণ চলছে তার একটি রিপোর্ট তৈরি করে জুরিসডিকশনে যে ডিসি রয়েছে অর্থাৎ ডেপুটি কমিশনারকে দিতে হবে এবং ডিসি সেই সমস্ত রিপোর্ট পাঠাবে লালবাজারে বলে এমনটাই কিন্তু লালবাজারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে গার্ডেন রিচের ঘটনা তারপরেই এবার কড়া পদক্ষেপ লালবাজারের, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় এই বেআইনি নির্মাণ হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।